বাসর ঘরে হাতে মোটা বেতের লাঠি নিয়ে চোখ গরম করে তাকিয়ে আছে আমার দিকে মাধব, আর আমি ভয়ে পুরো ঘাবড়ে বসে আছি। আর আমার সামনেই রাখা হয়েছে 2 গ্লাস কলার জুস। বাসর ঘরে কলার জুস খেতে হবে, তাও আবার 2 গ্লাস। ভাবতেই বুক চিরে কান্না পাচ্ছে আমার। আজকের এই সব কিছুর জন্য আমি নিজেই দায়ী। কেন যে সেদিন ওনাকে কলার জুস খাওয়াতে গিয়েছিলাম, কে জানতো সেদিন সেই ইনোসেন্ট পোলাটা এত বদরাগী আর পেট ফোলা শয়তান হবে। সেদিন মাধব এসেছিল আমাকে দেখতে। ফ্ল্যাশব্যাক। বিছানার উপর হাতে রাখা শাড়িটা ছুঁড়ে মেরে চেঁচিয়ে বললাম আমি এখন কোনো বিয়ে টিয়ে করবো না। আমার কথা শুনে আম্মু আমার গায়ে হাত বোলাতে বোলাতে বলল, একটু বোঝ, ওনারা তো চলে এসেছে, তুই শুধু সেজেগুজে ওনাদের সামনে যাবি, আর দেখতে আসলেই কি বিয়ে হয়ে গেল নাকি? তারপরেও আমি যাব না মানে যাব না। এমন সময় আবু এসে বলল, ব্যাস হয়ে গেল। কি হলো পায়েল, তুমি এখনো তৈরি হওনি কেন? এই একটা মানুষকে আমি ভীষণ ভয় পাই। হালকা শুকনো ঢোক গিলে বললাম আমি, এই তো যাচ্ছি। তারপর এক প্রকার বাধ্য হয়ে শাড়ি পরে চলে আসলাম আমি ওনাদের সামনে। 3জন এসেছে দেখতে, ছেলে, ছেলের মা আর বাবা। নিচে তাকিয়ে আছে ছেলেটি, যেন আমার থেকেও বেশি লজ্জা পাচ্ছে সে। মনে মনে ভীষণ হাসি পাচ্ছে আমার। যথাসম্ভব নিজের হাসিটুকু কন্ট্রোল করে রাখলাম আমি। হঠাৎ মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসলো আমার। আমি ছেলেটির দিকে তাকিয়ে মনে মনে বললাম, দাঁড়াও মনু, তোমাকে বিয়ে করাচ্ছি। এই পায়েলকে বিয়ে করা এত সহজ নাকি? কেউ কিছু বলার আগেই আমি ফট করে বলে উঠলাম, আমি ছেলের সাথে আলাদা করে কথা বলতে চাই। আমার কথা শুনে আব্বু বলে উঠলো, তুই আবার কি বলবি? আব্বুর কথা শুনে ছেলের মা বলে উঠলো, আমাদের কোনো প্রবলেম নেই, যাও তোমরা আলাদা করে কথা বলো, এমনিতেও বিয়ের আগে নিজেদের জেনে নেওয়া উচিত। ব্যাস কেল্লাফতে। ঠোঁটে রহস্যময়ী হাসি নিয়ে ভেতরে ঢুকে গেলাম আমি। মাধবও আসলো আমার পিছন পিছন। আগে থেকে সব ঠিক করে রেখেছিলাম, খালি এই সুযোগটার অপেক্ষায় ছিলাম। রুমে ঢুকেই সোজা ধপাস করে বিছানায় বসে পড়লাম আমি, আর মাধব চুপটি করে দাঁড়িয়ে রইল। তাকে দেখেই কেন জানি হাসি পাচ্ছে আমার। আমি এক রহস্যময়ী হাসি দিয়ে বললাম, আরে দাঁড়িয়ে আছেন কেন, বসুন এখানে। মাধবও একটা ইনোসেন্ট মার্কা ফেস নিয়ে বসে পড়ল সামনে। মাধবকে বসতে দেখে আমিও দাঁড়িয়ে বললাম, আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। মাধবের উত্তরের অপেক্ষা না করেই চলে আসলাম আমি। কিছুক্ষণ পর 1 গ্লাস কলার জুস এনে রাখলাম মাধবের সামনে। তারপর হাতে একটা লাঠি নিয়ে বলে উঠলাম, আমাকে বিয়ে করার খুব শখ তাই না? আজকে সব শখ খুঁচিয়ে দিব। মানে? মানে বোঝাচ্ছি। এই বলে মাধবের হাতে দিলাম কলার জুসটা। তারপর বলে উঠলাম, এই পুরো জুসটা খেতে হবে আপনাকে। তারপর বাইরে গিয়ে বলবেন আপনাকে আমার পছন্দ হয়নি, বিয়ে হবে না। কেন বিয়ে করবেন না? মাধবের এমন নেকা কণ্ঠ শুনে গা জ্বলে যাচ্ছে আমার। আমি মাধবের দিকে ঝুঁকে বললাম, আমি আপনাকে বিয়ে করব না। কেন বিয়ে করবেন না? কারণ আমি এখন বিয়ে করতে চাচ্ছি না। বলেই মাধবের মুখের ভেতর জোর জবরদস্তি করে কলা জুস খাইয়ে দিলাম। বললাম, কেমন লাগে সোনা? উত্তরে মাধব কিছু বলতে পারলো না। হাত পা পুরো লাফালাফি করছে সে। পুরো একেবারে কলার জুস মাধবকে খাইয়ে দিয়ে বললাম, যা করতে বলেছি যদি না করেন তাহলে বিয়ের পর রোজ রাতে 2 গ্লাস করে কলার জুস খাইয়ে দিব। আমার এমন কাজে মাধব পুরো কেঁপে উঠল। সাথে ছাড় পেতেই বার কয়েক শ্বাস একসাথে নিয়ে নিল সে। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। আমার তো মাধবের কথা শুনে লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছিল। আমি নাচতে নাচতে বললাম, আর একটা কথা, যদি এখানে যা করেছি তা যদি বাইরে গিয়ে বলেন তাহলে আপনার একদিন কি আমার একদিন। আমার ধমকে পুরো কেঁপে উঠল মাধব, আর বলল সে, কেউ জানবে না, তাহলে এখন যাই আমি। তবে হ্যাঁ, যা বলেছি তার কথার যদি এদিক ওদিক হয় তাহলে।
আমার কথা শেষ হওয়ার আগেই মাধব ঘাবড়ে গিয়ে বলল, জানি আমি। তারপর হনহন করে চলে গেল সে। আমি তো মহা খুশি, শেষ পর্যন্ত বিয়েটা আটকাতে পারলাম। এই নিয়ে 10টা পোলারে কলার জুস খাইয়ে বিয়ে বন্ধ করলাম। উফ, কি যে শান্তি, ভেবেই আনন্দ লাগছে আমার। তারপর আমিও নাচতে নাচতে চলে গেলাম বাইরে। বাইরে গিয়ে যা শুনলাম, মাধব নাকি বিয়ের জন্য রাজি হয়ে গেছে। ওনার কথা শুনে চোখ আমার চড়ুই গাছ। তারপর মাধব আর তার ফ্যামিলির সবাই হাসি খুশি হয়ে চলে গেল তাদের বাড়িতে। টানা 15 দিন পর আমার আর মাধবের বিয়ে ঠিক হলো। খুব সুন্দরভাবেই, কোনো ঝামেলা ছাড়াই বিয়েটা হয়ে গেল। আমার তো ইচ্ছে করছিল বিয়ের মধ্যেই মাধবের মাথাটা বাড়ি মেরে ফাটিয়ে দিতে। শালা কি শয়তান! 1 গ্লাস করলার জুস খাওয়ালাম, তারপরে কিনা রাগে গা পিত্তি জ্বলে যাচ্ছে আমার। বাসর ঘরে এক প্রকার রাগ নিয়ে বসেছিলাম। ইচ্ছে ছিল মাধব আসলেই ওর মাথাটায় বাড়ি মেরে ফাটিয়ে দিব, কিন্তু মাধব যা করলো, ধমক দিয়ে আমায় বসিয়ে দিল। আমার ভাবনার মাঝেই মাধব চেঁচিয়ে বলল, কি হলো, খাচ্ছ না কেন? আমি অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইলাম মাধবের দিকে। তারপর বললাম, প্লিজ, ভুল হয়ে গেছে, সরি। কিন্তু আমার পাতি সরিতে কি আর মাধবের মন গলবে? ধমক দিয়ে বলল, তুমি কি চাও, তোমার মতো জবরদস্তি করে খাওয়াই আমি? মাধবের কথা শুনে গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার। মাধব তার হাতের লাঠিটা টিটে পিলে সজোরে বাড়ি মেরে বলল, কি হলো, খাচ্ছ না কেন? খাও বলছি। মাধবের ধমকে পুরো কেঁপে উঠলাম আমি। তারপর আল্লাহ আল্লাহ করতে করতে একটুখানি কয়লার জুস মুখে দিতেই জ্বর শক্ত হয়ে আসছে আমার। ইয়া, থু, তিতা! মাধব তখনও গম্ভীর হয়ে আছে। আমি বুঝতে পারছি উনি রেগে বোম হয়ে আছে পুরো, যখন তখন ফেটে যাবে। আমি শুকনো ঢোক গিলতে গিলতে আবারও কলার জুসের গ্লাসটা হাতে নিলাম। তারপর মাধবকে হাতের ইশারায় বললাম, ও ও ওইদিকে দেখুন, একটা তেলাপোকা। কিন্তু মাধব তাকালো না, রাগের দৃষ্টিতে তাকিয়ে রইল সে আমার দিকে। হালকা দাঁত কেটলিয়ে বললাম, ওই দেখুন, আজকে আকাশের চাঁদটা কত সুন্দর। এইবারও তাকালো না। আচমকা সে চেঁচিয়ে উঠে বলল, তোমার কোনো চালাকি চলবে না, তাড়াতাড়ি খাও। আমি এদিক সেদিক চাই আর তুমি জুসটা ফেলে দেও। বোকা পেয়েছো আমায়? প্রথমে তো সেটাই ভেবেছিলাম। কি বললে তুমি? না না, কিছু বলিনি, এই তো খাচ্ছি আমি। হঠাৎ মাধব খাওয়ার মাঝখানে বলে উঠল, কেমন লাগে সোনা? বিনিময়ে চোখ গরম করে তাকালাম আমি তার দিকে। তারপর দাঁত কেলিয়ে হাসি দিয়ে বললাম, এক শের ভালো লাগে। আমার কথা শুনে মাধব হাসতে হাসতে বলল, তাহলে আরো 1 গ্লাস খাও। আমি চেঁচিয়েই বললাম, না। কেমন লাগে? সমাপ্ত। এখন তোমরাও কমেন্ট করে বইলো তোমাদের করলার জুস কেমন লাগে। গল্পটা কেমন লাগলো।